তরমুজ কেটেছি। তরমুজ কেটে আমি কি করব, এই তরমুজগুলোকে দুভাবে কেটেছি। এই একটা দেখো, আর এরকম একটা দেখো। এই তরমুজগুলোকে কেটে এর মধ্যে থেকে সমস্ত বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে বীজ নেই, ঠিক আছে। আর খোসাটাকে আমি পুরো কেটে নিয়েছি। এটাকে আমি আইসক্রিম বানাবো, আর এটা সবাই মিলে খাওয়া হবে। এটাকে আমি আইসক্রিম বানাবো। তো দেখে নাও আমি তরমুজের আইসক্রিমটা কিভাবে বানাবো। কি করব, আগে আমি একটু পেস্ট করব, ঠিক আছে। দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি। আর এর সাথে দেব আমি কিছু চিনি। যদি চিনি না দিতে চাও তাহলে মধু দিতে পারো। তো আমার বাড়িতে মধু নেই, তো আমি চিনি দেবো এর মধ্যে। তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার এটার মধ্যে আমি কিছু জল মেশাবো। জলটা আমি কিন্তু পুরো অ্যাকোয়াগার্ডের জল মেশাবো, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য জলটা আমার পুরো পিউরিফাইড ওয়াটার ঢালবো আমি। তো আমি এটাকে অ্যাকোয়াগার্ডের জল ঢালবো এর মধ্যে। তাহলে আমি একটু পাতলা করে নেবো এটাকে। তো জল ঢালার পর একটু পাতলা হয়ে গেছে। এবার এটাকে আমি আইসক্রিম বানাবো কিভাবে দেখো। এই দেখো আইসক্রিমের ছাঁচ, এটা আমি মেসো থেকে অর্ডার করেছিলাম। দেখেছো কি সুন্দর আইসক্রিমের ছাঁচগুলো, বেশ ভালো দেখতে। তো এই আইসক্রিমের ছাঁচের মধ্যে আমি কি করব, এই জলটাকে, এই যে জুস যেটা করেছি সেটাকে আমি ঢেলে দেবো আস্তে আস্তে। দেখো, দেখেছো? ব্যাস, আমি 4টে মতোই বানাবো। আর একটু বেশি করে ঢেলে দিই, বাচ্চারা খাবে তাই 4টে মতোই বানাবো। দিয়ে এইগুলোকে আমি এরকমভাবে আটকে দেব। আটকে দিয়ে এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখবো। ফ্রিজের মধ্যে রেখে 6 থেকে 7 ঘন্টা মানে সন্ধ্যাবেলা পর্যন্ত। এখন যদি ফ্রিজে ঢোকাই সন্ধ্যাবেলা পর্যন্ত, সন্ধ্যাবেলার পরে আমি বার করবো। বার করে দেখবো যে কি সুন্দর আইসক্রিম জমে গেছে। 6 ঘন্টা হয়ে গেল, আমাদের আইসক্রিম জমেছে কিনা দেখেছো? কি সুন্দর ভাবে আইসক্রিমগুলো এরকমভাবে স্টিক করে গেছে। দেখি আইসক্রিমটাকে জলের তলায় দেবো একটু, সামান্য জলের তলায় দিয়ে তারপরে আমি বার করে দেখবো। এই দেখো এই আইসক্রিমটা দেখেছো কি সুন্দর জমেছে। এই দেখো, দেখেছো? এটা ময়ূকের না, ময়ূক আইসক্রিম খাও।